হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। জানো তো এই কদিন তোমাদেরকে আমি কি করেছি, কোথায় গেছি, নানা রকমের ভিডিও তোমাদেরকে আমি দিয়েছি, কিন্তু এখন আমি কয়েকটা টিপস পেয়েছি এমনই, যেগুলো আমি কিছু কিছু নিজের করে আমি ভালো ফলাফল পেয়েছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। জানি তোমরাও করে তোমাদেরও ভালো লাগলে তোমরা অন্য কাউকেও বলতে পারবে। এর জন্য তোমাদের কাছে সেই টিপসটি আমি নিয়ে এসেছি। তো আমি কদিন আগে একটি ভিডিও দেখেছিলাম যে ওই যে কি বলবো তোমাদের, ওই কাবলি ছোলা, তারপর যে কোনো ছোলাই বলে ঘরের মধ্যে আমরা রেখে দিই না অনেক দিন, বা কারোর দোকান থাকলেও সে অনেক দিন রেখে দেয়, রেখে দেওয়ার পরে কি সেগুলো পোকা ধরে যায়, পরে সেগুলো ফেলে দিতে হয়। সেই টিপসটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। পোকা ধরবে না, একদম ভালো থাকবে। তো আমি নিজের ঘরেও করেছি, হ্যাঁ ভালো দুর্দান্ত ফলাফল পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কি করবে, যখন কাবলি ছোলা বা তোমাদের কারোর দোকান থাকলে বা বাড়িতে কাবলি ছোলা হোক, মটর হোক, যা হোক, এনে এনে যখন রেখে দাও অনেকদিন হলে পোকা ধরে যায়, তো কি করবে, যে কৌটোটার মধ্যে রাখবে, ওই কৌটোটার মধ্যে না দুটো শুকনো লঙ্কা ভেঙে ওই কৌটোটার মধ্যে দিয়ে দেবে, দিয়ে তারপরে ওই ছোলা হোক মটর হোক রাখবে। রাখার পরে দেখবে কোনো পোকাও ধরছে না, কিছুই হচ্ছে না। এই একটি টিপস। আর একটি টিপস হচ্ছে, তোমরা যদি এই শুকনো লঙ্কা না করতে চাও, তোমরা পুরো তরতাজা একটু একদম মরা মরা তেজপাতাগুলো নেবে না, একটু তরতাজা মতো তেজপাতা, যেগুলো একটু বড় বড় চ্যাপটা চ্যাপটা চওড়া হয়, সেগুলোকে ছিঁড়ে 3-4টে নিয়ে ওই বয়ামের মধ্যে দিয়ে তারপরে কাবলি ছোলা ওগুলো সব রেখে দেবে। রেখে দেওয়ার পরে দেখবে কোনো পোকাও ধরবে না, পুরো একদম ভালো রয়েছে, একদম অনেক দিন দেখবে তোমরা পুরো ফ্রেশ রয়েছে। আমি করেছি, আমি শুকনো লঙ্কাটা দিয়ে করেছি, যে দেখলাম যে সত্যি হয় কি না। কেন আমাদের ঘরে মাঝে মধ্যে মা বলতো যে ছোলা এগুলো সব পোকা ধরে যায়, ফেলে দিতে হয়। তো অনেকের দোকানও থাকে, দীর্ঘদিন রাখার পরেও এরকম পোকা টোকা ধরে যায়। তাই যেরকম যার পরিমাণে ছোলা মটর বয়ামে রাখবে, সেরকমই একটু বুঝে শুনে ওগুলো দেবে। যে কোনো একটা দিলেই হবে। আমি শুকনো লঙ্কা দিয়ে দেখেছিলাম, একটু ভেঙে 3-4টে দিয়ে রেখে দিয়েছিলাম। কাবলি ছোলাগুলো পুরো একদম ভালো ছিল, কিচ্ছু হয়নি। তাই তোমাদেরও বলছি, তোমরাও ট্রাই করো। এই তোমরা শুকনো লঙ্কা না দিতে পারলেও তোমরা তেজপাতা দিয়ে দেখো, অবশ্যই হবে। দেখো তোমরা, কারণ আমি নিজে ফলাফল পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমিও তো কোনো জায়গা দিয়ে শুনি বা দেখি, দেখার পরে নিজে ট্রাই করি আগে আমি, যে হ্যাঁ দেখি সত্যিই কাজ হচ্ছে, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করি, ঠিক আছে? তা তোমরাও করো, আশা করি অনেক ভালো ফলাফল পাবে। আমি তো দেখেছি আমার আগের ভিডিওগুলোতে, আমি অনেক রকমের ভিডিও ছেড়েছি টিপসে, তো অনেকেই দেখে অনেক উপকৃত হয়েছে, অনেকেই লিখে পাঠিয়েছো, কমেন্ট করেছো, সেগুলো আমি দেখেছি, কিন্তু এখন মনে নেই নামগুলো। কোনো এক সময় বলে দেবো তোমাদের কারা কারা কি কমেন্ট করেছো। অনেকে উপকৃত হয়েছে আমার এই টিপসে, আমার খুব ভালোও লেগেছে। আর সবাই দেখো, এভাবেই আমাকে সাপোর্ট করো, তাহলে আমার সত্যিই খুব ভালো লাগবে। আর তোমরা যদি উপকার পাও তাহলে তো আমার খুবই ভালো লাগে, তাই না? এই জন্য আমিও আগে দেখি, দেখার পর যদি ভালো হয় তোমাদের কাছে শেয়ার করি। তোমরা ওই দুটোর মধ্যে একটি টিপস ফলো করে দেখো, যাদের দোকান আছে বা বাড়িতে এরকম সমস্যা হয়ে যায়, পোকা হয়ে যায়, ফেলে দিতে হয়, দেখো একদম দুর্দান্ত টিপস, কোনো পোকাও ধরবে না, কিচ্ছু হবে না, অনেক দিন রেখে খেতে পারবে তোমরা। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভিডিওটি আমি এখানে স্টপ করলাম। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমার এই টিপসগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো যদি তোমাদের